আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো হলো তোমার সাথে দেখা হয়ে গেল। তোমার সাথে আমার এমনিতেও কথা ছিল। কি কথা স্যার? কি করে যে বলি, সুরভি তুমি আর এই কলেজে পড়তে পারবে না। কেন স্যার? তোমার নামে অভিযোগ আছে। তুমি নাকি কোমলমতি ছাত্রছাত্রীদের নানান আজে বাজে কথা বলো। কি বলেন স্যার? আমি তো পরীক্ষার সময় শুধু কলেজে আসি, তাও আবার কাউকে আমার পাশে বসতে দেন না। অনেক দিন হয়েছে আমি কলেজে আসি নাই, এখন তাও টুকিটাকি আসি পড়াশোনা নেওয়ার জন্য। তাও কি আসা যাবে না? না, তুমি বরং অন্য কলেজে গিয়ে ভর্তি হও। এখানে পড়তে না পারলে তাহলে তো আমি কোথায় গিয়ে পড়বো? তুমি এক কাজ করো, তুমি শামসুল হক কলেজে গিয়ে ভর্তি হতে পারো। যদিও কলেজটা আমাদের এইখান থেকে অনেকটা দূরে। লতিফ চেয়ারম্যান এই কাজটা করছে, তাই না স্যার? এবং তার সাথে কলেজের অন্যান্য স্টুডেন্টের গার্ডিয়ানরাও যুক্ত ছিল। সব বুঝতে পেরেছি স্যার, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। আসলে তোমার সাথে এই অন্যায়টা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই সুরভি। আমরা লতিফ চেয়ারম্যানের কাছে সবাই বাধা। আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিচ্ছু করার নেই। তুমি ভালো থেকো সুরভি। জি স্যার, ভালো তো আমাকে থাকতেই হবে, নাহলে আমার স্বপ্ন পূরণ করবো কিভাবে? আচ্ছা, তোমার বাচ্চাটা কেমন আছে? জি স্যার, ভালো আছে। ওকেও তো ভালো থাকতে হবে স্যার, কারণ এছাড়া তার কোনো বিকল্প নাই। ঠিক আছে, থাকো। আরে এটা কি শুনলাম, এলাকার একমাত্র প্রতিবাদী কিশোরী মাকে কলেজ থেকে বাইর করে দিছে। হ্যাঁ ভাই, এরকম ফাত্রা মাইয়াকে কলেজে পড়াইব না। খুব ভালো কাজ করছে। আচ্ছা সুরভি, আমি তোমার দুলাভাই হইতে চাইলাম, পাশে থাকবো কথা দিলাম, বাড়ির উপরে মিষ্টিও নিয়ে গেলাম, রাজি হইল না। তারপর কি হইলো, ফলাফলটা কি দাঁড়াইলো? আমরা সবাই মিলে তোমার পড়ার 12টা বাজায় দিছি। এমন মায়ের কপালে এটাই হওয়া উচিত। যে মাইয়ারে স্বামী মাইনা নেয় না, কলেজ কর্তৃপক্ষ মাইনা নেয় না, সে মায়ের তো মুখ দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। ওর মুখে চুলকানি মাইখা দিই। কালি আনছস না? আনছি ভাই। ভালো কথা, শুন তো আনি নাই। শুন আনবি না? আরে ভুলে গেল তো একটা মতিন। হেই, তোর কি লজ্জা লাগে না মুন্না? এমন একটা খারাপ কাজ করার পরও তুই আমার সামনে এসে কথা কস? তোর সামনে আবার শরম কি? তুই হইছস অত্র এলাকার একমাত্র বাজারি মাইয়া। মুন্না, তুই আমার সন্তানে মারতে গেছিলি। আমি কিন্তু চাইলে মামলা করতে পারতাম, কিন্তু কেন করি নাই জানোস? কারণ তোর হইছস কামলা। তোকে মালিক তোকে ময়লা খাইতে কইলে তোরা ময়লা খাবি, ঘাস খাইতে গেলে ঘাস খাবি, তোকে বাপের নাম পাল্টায় রাখতে কইলে পাল্টায় রাখবি। এর জন্য তোকে নামে মামলা করি নাই। এখন কিন্তু তুই বাড়াবাড়ি করতেছস। শোন সুরভি, তুই ভুইলা যাইস না যে আমি সব কিছু ভুইলা গেছি। তোর বোনরে আমি বিয়ে করতে চাইছিলাম, তুই বইতে দেস নাই। এর শোধ আমি শতবার নিমু, যতবার সুযোগ পামু এর শোধ আমি নিম। তুই আর একবারও সুযোগ পাবি না বাচ্চা। আরে এখন দাঁড়াই রইছিস কে? মার কালি মার, আরে কালি মাইকে আজকে সারা। তোর এত বড় সাহস, তুই মতিনের গায়ে হাত দিস? তোর এই, কি মনে করছিস তোদের মতো নরপশুরা যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা আমি খালি হাতে হাঁটবো? তোরা না আসলে নির্লজ্জ। তোদের মালিক জুতার বাড়ি খায়, তোদের চেয়ারম্যান পেট্রোল খায়, আর তুই দিবা তো কাজ দিবা। আস্তে শুরবি, আস্তে আস্তে, যে কোনো সময় পোস্ট লাগিয়ে যাবে। একটু সরা সরা, শান্ত হ। তুই যা কবি আমি মাইনে নিতেছি। সরা সরা সরা। এক্ষুনি কান ধর, কান ধর। এখন উঠা, সোজা একটা দৌড় দিবি। ওঠ। যাক, আব্বার খুঁটটা কাজে লাগছে। যদিও ব্লেড নাই, আর আমি চোখও নাই। কায়েস, কায়েস তোমার বাবা তো আমাকেও আটকে রেখেছে, আমাকে রুমের বাইরে যেতে দিচ্ছে না। ভাবছিলাম আব্বা মানুষ হবে, কিন্তু না, দিনে দিনে আরো অমানুষ হয়ে যাইতেছে। কায়েস, আমি আজকে রাতেই পালিয়ে যাব, যেভাবে হোক আমাকে পালাতে হবে। তুমি পালাও, তুমি পালাই যাও। কিন্তু আমার সাথে তোমাকেও যেতে হবে। আমরা দুজন মিলে থানায় যাব। থানায় গিয়ে তুমি পুলিশের কাছে সব কিছু খুলে বলবে। তোমার বাবার এই অত্যাচার, এই জুলুমবাজি শেষ হওয়া উচিত। ঠিক বলছো, পুলিশের কাছে গিয়ে এটা বলা উচিত। তাহলে চলো।
ফারিয়া, তোমার কাছে কি এটা খোলার চাবি আছে? আমি কিছু চাবি ম্যানেজ করেছি, একবার ট্রাই করে দেখছি ওটাতেই হচ্ছে কিনা। চাবি দিছি, খোল খোল। আব্বা, তুমি আমাকে মুক্তি দাও, এভাবে বন্দি করে রেখা না অভিশাপ কমাইও। চুপ, একদম চুপ। আচ্ছা, তুই কি আমার রক্ত রে? তোর কথাবার্তা আচার আচরণ তা মনে হয় না? ওই এত বড় একটা লাখপতির মাইয়া থুইয়া ওই সালাইমার ফকিন্নিন মাইয়া রে পোলার বউ করে আমার বাড়িতে তুলুম? আব্বা প্লিজ, তুমি আমার স্ত্রী সন্তানের কাছে চাইছো তো। ও, স্ত্রী সন্তানের কাছে যাইতে মন চাইতেছে তাই না? স্ত্রী সন্তানের কাছে যাবি? আচ্ছা, তোর যাওয়ার ব্যবস্থা করে দিতেছি। আবুল, এই আবুল, এই আবুল, হারামির বাচ্চা কই গেল? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কে করবান আলী? তুই এখানে কি চাস? তুই না গটকালি করতি? ছেড়ে দিছি ওস্তাদ। কেন? কেমনে করবো ব্যবসা কন? এখনকার পোলা মায়ের কি বাপ মায়ের মতো বিয়ে করে? করে না। এরা একজন আর একজনের প্রেম প্রীতি করে কাম সেরে ফেলায়। ওস্তাদ, এই যে আপনার পোলা কায়েস, এই কায়েসও তো এই কামটাই করছে। তবে ওস্তাদ, আমি বুঝে গেছি, আপনার সাথে যখন আসছিলাম তখনই ভালো আসছিলাম, আমি আবার ফেরত আসছি ওস্তাদ। ওস্তাদ, আপনি আমারে আপনার ছায়ের তলে রাখেন ওস্তাদ। এই যে কথা দিতেছি, আমি কোরবান আলী, সারা জীবন আপনার কথা মতো চলবো। আপনি আমারে হুকুম করবেন, আমি পালন করব। কথাটা মনে থাকবো তো? অবশ্যই ওস্তাদ। ভুল হইব না? না ওস্তাদ। তাইলে এই মাইয়াডারে এখান থেকে নিয়ে যাবি, নিয়ে তার হাত পা বাইন্ধা একটা অন্ধকার ঘরের মধ্যে রাখবি। আর আমার আদরের ফোলাটা আছে না, তার সুন্দর চেহারাটারে একটু পাল্টায়া দিবি। তবে এখন না, আমি যাওয়ার পর, কারণ রক্তটা তো আমার। মিস্টার কোরবান মিয়া, তুমি এই গটকালি থুইয়া চেয়ারম্যানের পাশে এসে দাঁড়াইছো, আমাগো লাইনে আইছো, এতে আমি খুব খুশি হয়েছি। মুন্না, লগে লগে রাখিস। এই, তুমি কি মনে করে আমার বাড়িতে আসছো? ও চেয়ারম্যান, কি প্রশ্ন করো? আরে এই সব মহিলা গো আইতে যাইতে কি কোনো কারণ লাগে? হ্যাঁ, তারপর রাইতের বেলা। খবরদার, মুখ সামলায় কথা কম। আমি জানতে আইছি আমার মায়ের কলেজ থেকে বাইর করে দেওয়া হয়েছে কেন? কি অপরাধ তার? তোমার মাইয়ার আমি কলেজ থেকে বাইর করে দেবো কেন? তোমার মাইয়ারে কলেজের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সবাই মনে করে যে একটা ভাইরাস, তাই সবাই মিলে তোমার মাইয়ারে কলেজ থেকে বাইর করে দিছে। এখানে তো আমার করার কিছু নাই। কিন্তু এই অন্যায় আমরা মানি না। মানি না, এই অন্যায় মানি না। এটা কি মামুর বাড়ির আবদার? কি তুমি কি আমার নামে বিচার দিতে চাও? তাহলে যাও, যেখানে মন চায় সেখানে যে আমার নামে বিচার দাও। যাও, যেখানে মন চায় যে বিচার দিয়ে দাও। চাচি, আপনি কোন মুখে আপনার এই নষ্ট মাইয়ার নামে এই ওকালতি করতে আইছেন? আপনার এই বদমাইয়া কি করছে দেখছেন? এই, তোর লগে আবার কি করছে? তোর গলার মেয়েটাই দাগ কিসের? আরে তার বদমাইয়া আমারে দিনে দুপুরে খুর ধরে রীতিমতো ছিনতাইকারীর মতো ফাসাদ করে একটা পোস্ট দিতে চাইছে। আমি তো শক্তিশালী, বুদ্ধিমান, এই জন্য কোনো মতে বাইচেইছি। এই শালার পুত, লাত্তি দিয়া কোমরের আড্ডি ছুটে দিব। এই পাবল, তুই তো একটা আনফিট। এই তোর একটা মাইয়াই মারে কেমনে? আপনি কি চুরি মরে আসিলি হারামজাদা? শোন মুন্না, আমার মেয়ে যদি বধ হয় তাহলে তুই কি? হ্যাঁ, তুই কি? তুই একটা খুনি। তুই আমার নিষ্পাপ নাতিরে খুন করতে গেছিলি। আমি যে আপনার নাতিরে খুন করতে গেছি, কেউ দেখছে? দেখে নাই, কোনো প্রমাণ নাই। খুন করতে গেছিল? এই পেরমান আছে, ওই যে তোমার নাতিনে খুন করতে গেছিল, এর কোনো প্রমাণ দেখাইতে পারবা? কেউ দেখছে? হ্যাঁ দেখছে, আমার মায়া নিজের চোখে দেখছে। বানায় কইছে আপনার মাইয়া ডাহা মিথ্যা কথা কইছে, সে পলকে পলকে পল্টি লয়। আরে চেয়ারম্যান, এ করে তো চিনি না,
এরা বানানিতে উস্তাদ, বানায়া বানায়া নানান কিস্সা তৈরি করে। ফালতু তো 2 নম্বর। শোনো, তোমার নষ্টা মাইয়ার হাত থেকে 2-4-5 গ্রামের যুবক পোলাপানেরা রেহাই পায় না, আবার সেই নষ্টা মাইয়ার সুপারিশ নিয়ে তুমি আমার কাছে আইছো। শোনো, তোমার ওই নষ্টা মাইয়ার টিসি আমি প্রিন্সিপালরে সাপ দিয়ে দেয়াইছি। আর কিছু কইবা? যাও আমার বাড়ি থেকে বাইরে যাও, সোজা আমার বাড়ি থেকে বাইরে যাও। চাচি, তবে আমি এর প্রতিশোধ নিমু। যদি বাঁচতে চান, আপনার মাইয়া দুইটারে এলাকায় নিরাপদে রাখতে চান, তাহলে আপনার বড় মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেন। শোন মুন্না, আমিও তোরে কইতেছি, তোর এই স্বপ্ন কোনো দিন পূরণ হইব না। আমি তো বাড়িতে যাই আমার মায়ের স্যালুট দিমু। আমার মায়ে একেবারে ঠিক কাজটা করছে। যারা অসহায় মানুষগুলো উপরে জুলুম করে, ওই মানুষগুলারে যেন ঠিক তরে যেমন কইরা খুঁট দিয়ে পোজ দিছে না, এমন করে যেন পোজ দেওয়া হয়। এই 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 কইলো কি? এই তুই জানাস আমি স্কন্দর একটা ধাক্কা দিলে নদী ভাঙা ঘোরের মতো সবাই হারায় যাবি। এই মুন্না, এই শালার পুত চেয়ারম্যান, একটা ভুল কাম হয়ে গেছে। ওই দিনের বেলার দিকে খাওয়া শুরু করছি তো একটু কেমন জানি আউট হয়ে যেতেছি। এই শালা চাইয়া দেখ আমার একটু দর। এই খালা, বাবুর এনে কই যান? না, মানে কান্নাকাটি করতেছিল তো, আমি ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। ও, খুব ভালো কথা। বাড়ির বাইরে কেন, ঘরের ভিতরে চলেন। ঘরের মধ্যে কেমন একটু আমদার না, একটু আলো বাতাস লাগাইলে না বাচ্চাদের জন্য ভালো। খুব ভালো হয়েছে। আসেন, এত রাতে বাইরে থাকা দরকার নেই, ঘরের ভিতরে আসেন। বাপরে, একটুর জন্য বাইসে গেলাম। ইস, কত বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেল। না না না, সুযোগ হাতছাড়া করা যাবে না। এই যে ভাই, ভাইয়া একটু শোনো না। ভাইয়া, কি দরকার? ডাকেন কেন? ভাইয়া আপনার সাথে আমি একটু কথা বলবো, প্লিজ দরজাটা একটু খুলুন না। আরে না, চেয়ারম্যান সাহেব বকা দিব। না না, আঙ্কেল কিছুতে জানবে না, প্লিজ একটু দরজাটা খুলুন। না না, আপনি কি কইবেন কোন, আমি এখান থেকে শুনতেছি। ভাই, আমি আপনাকে 50,000 টাকা দিব, আপনি আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন। আপনি এখান থেকে খুলে আমার গর্দন যাক না। কেউ জানবে না ভাই যে আমি আপনাকে 50,000 টাকা দিব, আপনি যে কোনো ব্যবস্থা করে আমাকে এখান থেকে বের করুন না। না না, এসব কিছু হইব না। ভাইয়া, আমি আপনাকে 1 লাখ টাকা দিব, প্লিজ এখান থেকে আমাকে বের করার ব্যবস্থা করুন।
আম্মা, আম্মা, কি হয়েছে? আম্মা, বাবু কই? তুমি বাবুরে নিছো? বাবু কই মানে? না আমি তো বাবুরে নেই, বাবু না তোর সাথে ঘুমাইলো। বাবু তো এখানে নাই আম্মা। কি কস? হ্যাঁ, এই ওই মহিলা কই? হ্যাঁ, এই মহিলার তো সারা শব্দ নাই, কোথাও দেখতেছি না। আমি আগেই সন্দেহ করছিলাম যে এই মহিলা কোনো উদ্দেশ্যে আমার বাড়িতে ঢুকছে। এই মহিলা তো মনে হয় আমার নাতিরে নিয়ে গেছে গা। কি কইতেছ আম্মা? ওই মহিলা নিয়ে গেছে বাবুরে, আমার বাবুরে নিয়ে গেছে। আম্মা বেশি চাই না আম্মা। আল্লাহ তাআলা, আমি লাইট নিয়ে নি। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো। এই দাঁড়ান, এত রাতে বাচ্চা নিয়ে আপনি কই যেতেছেন? বাসা আমার, এই না আমার বাড়ি, বাড়িতে যাই। এই দাঁড়ান, এই বাচ্চা তো আপনার না? হ, আমার না। তাকে তোর কি কি করবি তোরা? কি করবো সেটা পরের বিষয়, আগে আপনি এটা বলুন, এত রাতে বাচ্চাটাকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বাচ্চা গুম করতে যাইতেছি। তোকে কোনো সমস্যা? সর। এই খবরদার, আমার জীবনও যদি যায় না, এই বাচ্চা নিয়ে তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। পুরো এই বাচ্চা আমার আর সুরভির বাচ্চা। এই বাচ্চাদের খবরদার, খবরদার, বাচ্চা ধরবি না। খবরদার, ধরবি না। বাচ্চা ধরবি না, বাচ্চা ধরবি না। আম্মা, কই এদিকে নাই তো? কই? আমরা মনে ভুল রাস্তায় আইছি আম্মা। আমরা তো ভুল রাস্তায় চলে আইছি। ওই দিক থেকে মনে গেছে, ওই দিকটা চল। আরে আগে কাউকে ডাকে, এই সোহেল আর বান্দনা কই, তোরা একটু বাইরে হ। আমার নাতি জানে একটা মহিলা নিয়ে গেছে। গ্রামবাসী কে কোথায় আছেন? আমার একটু সাহায্য করেন, আমার বাচ্চাটারে মহিলা চুরি করে নিয়ে গেছে। রহিম কাকা, গরিব কাকা কই? সোহেল তোরা এদিকে আয়। কেউ কোথায় আছেন? প্লিজ বাচ্চাটাকে বাঁচান, হেল্প করুন। কেউ কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। এই শয়তান মহিলা আমার বাচ্চাকে চুরি করতে চাইছিল। এই তুই না জমে খাতুন? হ্যাঁ, আমি পাগল, আমি পাগল। আমি ছাইড়ে দে। কিসের পাগল? তুই না 7 বছর আগে বাচ্চা চুরি করছস, বাচ্চা চুরি করে জেল খাচ্ছস না? এখন সুরভির বাড়ি গেছিস বাচ্চা চুরি করতে না? হ্যাঁ, আমার ছাইড়ে দেন। না আর সোজাবে না। এই তুই না বলছিলি তোর ছেলে তোর বাড়ি থেকে বাড়ি করে দিছে? তুই একটা অসহায় মায়ের চরিত্র সাজ্জা
আমার বুকের মানিকটা চুরি করতে আসছিলি? বল, তোরা কে পাঠাইছে বল। আমি কারো লোক না, আমি কারো লোক না, বিশ্বাস করেন। এই সত্যি করে কো, ক তোরে কে পাঠাইছে? তুই কবি না আজকে তোর একদিন কি তোরে কে পাঠাইছে? সত্যি করে কো, সত্যি করে কো, তোরে কে পাঠাইছে? ক কে বলেছে বল বল, ওর তো পুলিশে দেওয়ার দরকার। শুধু ওরে পুলিশে না, ও কার হুকুমে এখানে আসছে তারেও ধরতে হবে, তার নামটাও জানা দরকার, তারে ওর সাথে পুলিশে দিতে হবে। কি রে তুই কবি না? হ্যাঁ কে পাঠাইছে তোরে? ওই কত কে পাঠাইছে? কত ইস্কান্দার। ইস্কান্দার?